ইসলামে ছবি মূর্তি হারাম, তাহলে সহি আকিদার আলেমদের ছবি দিয়ে ব্যানার পোস্টার ছাপানো কি ঠিক? না, আমরা মনে করি যে ছবি দিয়ে পোস্টার করা, ব্যানার করা ঠিক না, এটা উচিত না, আমরা নিষেধ করি। যদিও মাসালা আছে যে এটা অঙ্কন করা না, যেটাই মাসালা থাক, কিন্তু আমরা বলি না যে আমাদের ছবি দেওয়া হোক। আমাদের পোস্টারগুলোতে তো ছবি থাকে না। এখন ইদানিং ফ্যাশন তৈরি হয়েছে, ছবি দিয়ে কি করে পোস্টার দেয়। এটা কি প্রিন্ট করা না ফেসবুকে, কোনটা? প্রিন্ট প্রিন্ট করা না, এটা করবেন না, ছবি দিয়ে প্রিন্ট করবেন না। ওই ছবিটা এক সময় মানুষ নিবে, পায়ে পাড়াবে, বুঝতে পারেন না? তো এইটা কেন করবেন? এই ছবি না তোলা, এরা যে কত বড় ইসলামের হিকমা, এটা যে নিষেধ, এগুলো তার প্রমাণ। একজন বড় আলেম তার ছবিটা দিয়েছিলেন, পোস্টার করলেন, পোস্টারটা পড়ে গেল, তখন কি হয়ে গেল? মানুষের উপরে পা দিয়ে চলে গেল। এটা হলো। এই জন্য কাবার ছবি আমরা কখনো দিতে বলি না, ওই জায়নামাজ দিতে বলি না। আর একটা বিষয় হলো, কি যেন বলতে ভুলে গেলাম, ছবির প্রসঙ্গটা এত গুরুত্বপূর্ণ, হ্যাঁ মনে হয়েছে এবার। এখন আপনারা সেলফি তুলেন না? আপনারা সেলফি তুলেন, কেন তুলেন? উদ্দেশ্য দুইটা। একটা যদি উদ্দেশ্য হয়, যেমন হজ্জের ছবি লাগে কেন, পাসপোর্টের ছবি লাগে কেন? এটা কি আপনার জন্য না? হ্যাঁ, এই ছবিটা যদি তুলেন আপনি, উদ্দেশ্য এটা যে আমার সাথে মুজাফফর বিন মোহসিনের সম্পর্ক আছে, এটা যদি আমার বাবা মা জানে বা আমার এলাকার মানুষ জানে, তাহলে তাদের কাছে দাওয়াতি কাজ করা সহজ হবে। যেমন একটা জটিল একটা ব্যাপার, আমি মুম্বাই গেলাম, তো ডক্টর জাকির নায়েকের সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, আপ্যায়ন করালেন, এটা সেটা ইত্যাদি অনেক হলো। যখন আমি দেশে আসলাম, বুঝতে পারলেন, তে আমাদের মতো কিছু আলেম ওলামা বলে যে এটা কি সম্ভব, জাকির নায়েকের সাথে দেখা করা কি সম্ভব? কিন্তু ওই সময় ভাই পিস টিভিতে তখন দায়িত্বশীল ছিলেন দুবাইয়ে, যখন আমি সাক্ষাৎ করছি তখন উনি মোবাইল দিয়ে বলছেন যে একটু দাঁড়ান, আমি একটা ছবি তুলে নিই। বুঝতে পারলেন? আপনারা তো বিশ্বাস করেননি যে আমি সাক্ষাৎ করতে গেছি, কথাবার্তা হয়েছে, বিশ্বাস করেননি। আমি ভাইকে বললাম যে আপনি একটু ছবিটা আমার মোবাইলে দেন তো। বুঝতে পারেননি? মজার ব্যাপার হলো কি জানেন, ছবিটা আমি নিলাম, ওনাকে দেখালাম, ওনাদেরকে যে সাক্ষাৎটা হয়ে যাবে, ছবি দেন। ওই ছবিটা আবার ওনারাই ভাইরাল করে দিয়েছেন। ছবিটা তোলা হলো আমার মাধ্যমে, অর্থাৎ আমি সাথে থেকে ছবিটা উঠালেন উনি, আমি কালেকশন করলাম, আমি ওনাদের দেখালাম, আমি ভাইরাল করিনি। ছবি কে ভাইরাল করলো? ওরাই ভাইরাল করে দিল। কি বুঝলেন? এখন দেখা হলো কি না হলো আর কোনো কথা নাই, ছবিটা কিভাবে ভাইরাল করা যায় এখন নিজে দায়িত্ব নিল। এই যে মুজাফফর বিন মোহসিন আর ডাক্তার জাকির নায়েকের ছবি পেয়েছে, বিশাল ব্যাপার একটা। অথচ আমার কাছে সেটা বিশাল ব্যাপার ছিল না। আপনাদের স্বার্থে আপনারা করছেন, হ্যাঁ, দ্বীনি স্বার্থে যদি করেন আপনারা, আমাদের আপত্তি নাই, কোনো আপত্তি নাই। তবে হকপন্থী বড় বড় আলেম তারা কিন্তু ছবি তোলাকে সহ্য করেন না, আমরা এড়িয়ে যাই। কিন্তু 50 কিলোমিটার দূর থেকে একজন ভাই আসছে, শুধু ভালোবেসে একটা সেলফি তুলতে চাচ্ছে, ও 50 কিলোমিটার কষ্ট করেছে, আমি শুধু দাঁড়িয়ে তার সাথে, মানে কি বলবো, আপনি আসলে চাকরি করে, ছেলেটার বাড়ি নেত্রকোনা, আমাকে উত্তরায় ওখানে অফিস থেকে বেরিয়েছে, দেখতে পেয়ে দৌড় দিয়ে আসছে। আরে আমার মায়া লাগলো এত। চাকরি করে কোন জায়গায় জানেন? সুন্দর মুখে দাঁড়িয়ে আছে, তো কথা বলছি, আমি মনে হচ্ছে আমার
এত দেরি করছে কেন? সাহস করে বলতে পারছে না। আমাকে বলছে, শেখ একটা ছবি তোলার অনুমতি দিবেন? আমি বললাম যে আপনি এটা তাড়াতাড়ি বলতেন। মানে এত ইতস্তত বোধ করছে, কেমনে বলি। এই মানুষটা শুধু অনলাইন থেকে দাওয়াত পেয়ে একটা ফ্যাক্টরিতে এমন চাকরি করে, শরীরে ময়লা লেগে আছে, বুঝতে পারলেন? আমি ওকে জড়িয়ে ধরলাম, ধরে আর মানে ছবিটা ওর মোবাইলে সেলফি তুলে নিল। এত খুশি, কোনোদিন দেখেনি। এই ছেলেটা মানে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, দেখা হয়েছে তাই। এই আবেগের সময় আমি যদি বলি না ছবি তোলা যাবে না, এই যে দেখাটা হলো, সাক্ষাৎটা হলো, তার প্রমাণ আল্লাহর কাছে আছে, কিন্তু ওর কাছে তো থাকলো না। এই ছবিটার জন্য কত আবেগ আর কত ভালোবাসা। বাদাম বিক্রেতা, এই চটপটিটা কি বলে ওটাকে, যে ফুচকা, ফুচকা, আমি জায়গার নাম বলবো না, ফুচকা বিক্রেতা একজন লোক, সে আমার কাছে এসে একটা ছবি চাই। আমাদের বিপদে ফেলেন না, তাহলে ছবির ঝামেলা থাকবে না, বিপদে ফেললেই ঝামেলা। এইগুলো যদি দিনই সারতে হয় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। তো ব্যানারে ছবি দিবেন না।